বাঁকুড়া জেলায় অবস্থিত পাঁচমুড়া বলে একটি জায়গা রয়েছে, মাটি জিনিস বিখ্যাত যেখানে, সেখানেই রয়েছে এই মন্দিরটি। আপনারা সুন্দরভাবে এসে ভোগ প্রসাদ সমস্ত খেতে পারবেন এবং আরতি, সন্ধ্যাবেলা আরতি হয়। দেখুন সুন্দর একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। এই পরিবেশে আপনারা এই সুন্দর দেখুন মন্দিরটি দেখে আপনারা অনুভব করতে পারবেন সুন্দর। এখানে অনেক ভিতরে নকশা রয়েছে। সুন্দর নকশা রয়েছে, খুব সুন্দর মন্দিরটির চারপাশে প্রদক্ষিণ করার ব্যবস্থা রয়েছে। দেখুন সুন্দর, এত সুন্দর কারুকার্য করা। বাঁকুড়া জেলায় অবস্থিত পাঁচমুড়া বলে একটি জায়গা রয়েছে যেটা মাটির জিনিস বিখ্যাত। সেই জায়গায় এই মন্দিরটি রাধাকৃষ্ণ মন্দির অবস্থিত। এখানে সবসময় রাধাকৃষ্ণ নাম এবং মন্দির প্রাঙ্গণে সবসময় আরতি, সন্ধ্যাবেলা আরতি হয়। ভোগের ব্যবস্থা, আপনারা যদি আসেন পাঁচমুড়া থেকে খুবই সামনে এবং পাঁচমুড়াতেই অবস্থিত, যে কেউ মন্দিরটি কিনে অনেক সুন্দর পরিবেশ আপনারা এসে উপভোগ করতে পারবেন। এবং এই মন্দিরের ভিউজটা আপনাদের দিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে কারুকার্য করা। প্রত্যেকটা জিনিস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কি সুন্দরভাবে অবস্থিত। দেখুন বিশেষ করে রাধাকৃষ্ণ মন্দির, এই রাধাকৃষ্ণ মন্দিরের দেখুন ভিউজটা দেখাচ্ছি এবং মাটির যে কারুকার্য, সেই কারুকার্য কিন্তু এখানে লক্ষ্য করতে পারবেন। দেখুন মাটির কারুকার্যগুলো রয়েছে। এদিকে তাকাও। এই দেখুন সুন্দর একটা পরিবেশ, আমরা এসেছি একটা মন্দির, খুব সুন্দর। এই দৃশ্যগুলো যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। পাঁচমুড়া বাঁকুড়া জেলায় অবস্থিত মন্দিরটি, মায়ের মন্দির। মন্দিরের প্রতিটি জায়গায় পাঁচমুড়ার ছোঁয়া, মাটির কারুকার্যের জন্য বিখ্যাত টেরাকোটা। প্রতিটি পিলার থেকে শুরু করে মন্দিরের প্রত্যেকটি প্রাঙ্গণ যদি লক্ষ্য করেন, খুব কারুকার্য, যেটা আমাদের পোড়ামাটির যে তৈরি, সেই কারুকার্য কিন্তু মন্দিরে যদি দেখানো হয়, প্রত্যেকটা নকশা নিখুঁত এইভাবেই তৈরি। দেখুন আমি দেখাচ্ছি। খুব সহজে আসা যায় মন্দিরে। এই মন্দিরে আসা খুব সহজ। আমার মা এবং এরা মন্দিরে এসেছে। ঠাকুর